তোমরা যারা জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখেছো, কালকে আমি প্রথম পার্টে বলেছিলাম নিজেদের স্বপ্নটা বা যেটা গোল রয়েছে সেটাকে আমরা ডায়েরিতে লিখে রাখবো বা কোথাও নোটবুকে লিখে রাখবো। কারণ লেখার মধ্যে যে শক্তিটা রয়েছে সেটা আমরা রেগুলার কোনো কিছু বিষয় নিয়ে রেগুলার বেসিসে রোজ দিন একদিনও স্কিপ না করে আমরা যদি রেগুলার লিখতে থাকি তার যে কতটা ক্ষমতা সেটা আমরা বুঝতে পারবো জীবনের কোনো না কোনো সময়, 3 মাস পর, 6 মাস পর, 1 বছর পর। কিন্তু ওই সময় আমাদের শুধু আমাদের যেটা গোল, আমাদের যেটা ড্রিম সেট করছি সেটা লেখাটা কন্টিনিউ রাখতে হবে। এবার আজকে আমি বলেছিলাম আলোচনা করব ড্রিমটা লেখার পর আমরা দেখব যে সেখানে কিছু চ্যালেঞ্জেস আসছে, সেই ড্রিমটা ফুলফিল করতে গেলে কিছু বাধা আসছে, সেই বাধাটাকে আমরা কি করে রেকগনাইজ করে সেটাকে ওভারকাম করা যায় কি করে সেটা নিয়ে আলোচনা করব। শুরুতেই বলি, যখন চ্যালেঞ্জেস আসবে তখন কিন্তু ভয় পেয়ে পেছলে হবে না যে ও বাবা, মানে আমার এই ড্রিম ফুলফিল করতে গিয়ে আমার এই সমস্যাগুলো। চ্যালেঞ্জ আছে মানেই তুমি ঠিক পথে এগোচ্ছ, সেই পথে গ্রো করা যাবে বলেই চ্যালেঞ্জেস আসছে, এইটাকে সবার আগে মাথায় ঢোকাবে। সেই চ্যালেঞ্জ হতে পারে ফিনান্সিয়াল কন্ডিশন, সেই চ্যালেঞ্জ হতে পারে বাড়ি থেকে কোনো একটা প্রেশার যে সোশ্যালি সেটার কোনো অ্যাকনলেজমেন্ট কেউ করছে না, বা তুমি যেটা নিয়ে এগোতে চাইছো লোকজন ভাবছে এরকম আবার হয় নাকি, তাই জন্য তারা প্রেশার ক্রিয়েট করছে যে এরকম কিছু করা যাবে না বা তাদের সাপোর্ট থাকবে না, সেটা সমস্যা হতে পারে। বা আউট অফ দ্য বক্স বা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আমরা কিছু করব, আমার নিজের মস্তিষ্কের মধ্যেই সেটা নিয়ে সমস্যা চলছে। বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস কিন্তু আসতে পারে। চ্যালেঞ্জেস যত বেশি হবে সাকসেস স্টোরিটা তত বেশি পাওয়ারফুল হবে। তোমার ড্রিমের ক্ষেত্রে তুমি সাপোর্ট কম পাবে, বা লোকজন হয়তো তোমাকে সেভাবে বুঝবে না, বা হয়তো তোমার নিজেকেই মাঝে মাঝে নিজের জন্য ডাউট মনে হবে। কিন্তু কোনো কিছুর জন্যই তুমি স্বপ্ন দেখাটাকে থামিয়ে দিও না, তার কারণ তোমার ভিশনটা সবাই কিন্তু বুঝবে না। তোমার জুতোয় পা গলিয়ে সবাই কিন্তু দেখার চেষ্টা করবে না যে তুমি কি ভেবে সেটা করেছো। কিন্তু যদি একবার তুমি সাকসেস হয়ে যাও, তারাই কিন্তু তোমার পিঠ চাপড়ে বাহবা দেবে। তখন তারাই বলবে যে আমি তো জানতাম তুই পারবি, তুই না পারলে কে পারবে বল, আমাদের তোকে নিয়ে কত গর্ব হয়, এরকম আরো অনেক কিছু কমপ্লিমেন্ট পাবে। কিন্তু তার জন্য দাঁতে দাঁত চেপে লড়াইটা তোমাকেই করতে হবে। আর যদি কেউ সঙ্গে না থাকে, রবীন্দ্রনাথের কথায় একলা চলো রে। আপনার যে বড় গোলটা রয়েছে সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করুন। কারণ প্রথমেই বড় গোলটাকে একসাথে অ্যাচিভ করতে গেলে দেখবেন আপনি পুরো ঘেটে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে বাপরে এত আমি কি করে পারবো। তো সেটার আপনার যেটাই স্বপ্ন আছে না কেন সেটাকে আপনি ছোট ছোট কিছু স্টেপসে ভাগ করে নিন। প্রথমেই হচ্ছে ধরুন আপনার বিজনেসের জন্য বা আপনার সেই ড্রিম ফুলফিলের জন্য আপনার হয়তো নেটওয়ার্কিং লাগবে। তো প্রথমে আপনি জোর দিন হচ্ছে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে। তারপরে হচ্ছে লার্নিং এর ক্ষেত্রে, যে সেই কাজটা বা সেই ড্রিমটা ফুলফিলমেন্টের জন্য আপনাকে হয়তো নতুন করে কিছু শিখতে হতে পারে। তো আপনি সেই রিলেটেড পড়াশোনা শুরু করুন। আপনি বই থেকে সেটা পড়তে পারেন, আপনি সোশ্যাল মিডিয়া বা আমাদের অনলাইন প্ল্যাটফর্মের যে বুক স্টোরগুলো আছে সেখান থেকে পড়তে পারেন, বা গুগল থেকে সার্চ করে নিয়ে পড়তে পারেন। আপনি সেই বিষয়টাকে নিয়ে শিখুন। তাহলে প্রথমে হলো হচ্ছে নেটওয়ার্কিং, তারপরে হলো হচ্ছে লার্নিং, তারপরে হচ্ছে কন্টেন্ট। আপনার যেটা সাবজেক্ট, আপনার যেটা ড্রিম, তার তো একটা স্পেসিফিক কন্টেন্ট রয়েছে, সেই কন্টেন্টটা নিয়ে ভাবুন। এবং তারপরে হলো যেটা সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। মানে আজকে আমি ফেলিওর হলাম, বা আজকে আমার ঠিক মুডটা ভালো নেই, বা পারিবারিক কিছু একটা সমস্যা হয়েছে বলে আজকে আমি ব্রেক করলাম, যে ঠিক আছে আজকে আমার মন ভালো নেই, আমি কালকে এটা নিয়ে করব, একদমই নয়। ধরুন আজকে যদি আপনি একটা কোনো অফিসে কাজ করতেন, এবারে সেখানে আপনার বাড়িতে কোনো সমস্যা হয়েছে, আপনি যদি আপনার বসকে বা হায়ার অথরিটিকে বলতেন, সে কি আপনাকে বাড়িতে অশান্তির জন্য সেই কাজটা থেকে বিরতি দিত না? তো সেই জন্য কনসিস্টেন্সিটা বজায় রাখুন, নিজের মধ্যে সেই টেনাসিটিটা রাখুন, যাতে আপনার নিজের কাছে আপনার ক্রেডিবিলিটি নষ্ট না হয়।
লোকজন তো অনেক পরে আপনার ক্রেডিবিলিটিকে মান্যতা দেবে। যদি আপনি নিজেই আপনার কথা ব্রেক করেন যে আজকে আমার মুড ভালো নেই বা আজকে সকালে উঠতে ইচ্ছে করছে না বলে আমি সেই কাজটা আজকে করলাম না, ঠিক আছে চলো কালকে করব, সেটা কিন্তু একদমই নয়। কারণ আপনার নিজের কনসিস্টেন্সি আপনার ক্রেডিবিলিটি বাড়াবে, এবং আপনার ক্রেডিবিলিটি আপনার কাছে যত বাড়বে আপনার কনফিডেন্টও কিন্তু তত চচ্চর করে বাড়তে থাকবে। আপনার কম্পিটিটর একমাত্র আপনি নিজে। আপনি আজকে যেই কাজটা করেছেন চেষ্টা করুন কালকে তার থেকে 0.1% হলেও যাতে বেটার কিছু করতে পারেন। আপনার কম্পিটিটর আপনার বন্ধু বান্ধব বা সোশ্যাল মিডিয়াতে দেখা লোকজনগুলো নয়, আপনার কম্পিটিটর হবেন আপনি নিজে। এবং এই ড্রিমে পৌঁছনোর যে চ্যালেঞ্জেসগুলো আপনি ফেস করছেন, এই যে জার্নিটা, সেখানে কিন্তু সব থেকে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে যখন আপনি ফেলিওর হবেন। সেই ফেলিওর আপনাকে কিন্তু ভেতর থেকে পুরো চূর্ণ বিচূর্ণ করে দেবে। মনে হবে যেন আর হবে না, 1 বছর ধরে তো চেষ্টা করলাম, আমার পক্ষে আর সম্ভব নয়, বা এই ওয়েটা হয়তো আমার জন্য নয়। ঠিক এখানেই আপনি নিজের ক্রেডিবিলিটি নিজের কাছে নষ্ট করলেন। অন্য লোক আপনাকে বিশ্বাস করবে কি করে? আপনি তো নিজের কাছেই নিজেকে আত্মসমর্পণ করে দিলেন, আপনি আর চ্যালেঞ্জ নিয়ে এগোলেন না। আপনি জানেনই না এই যে আপনি আজকে হালটা ছেড়ে দিলেন, কালকেই হয়তো আপনার সাকসেসটা হতে পারতো, কিন্তু আপনি সেটা চেষ্টা না করে আপনি কি করলেন, আজকেই হালটা ছেড়ে দিলেন। সাকসেসটা হয়তো আপনার কালকেই আপনার হাতের মুঠোয় ছিল। সেই জন্য একদম লাস্ট অবধি চেষ্টা করে যাবেন, চেষ্টাটা করে যেতে হবে। চেষ্টা করে যাওয়ার চেষ্টাটা করে যেতে হবে যে আমি মাঝপথে কুইট করব না। একদম শেষ দিন গিয়ে যদি আমি ফেলিওর হই তাহলে সেটাই আমার কাছে লার্নিং, সেটাই আমার কাছে গোলে পৌঁছানোর একটা প্রসেস। কিন্তু মাঝপথ থেকে ব্যাক আউট করার কোনো রাস্তা নেই। এই যে রোজ দিন নিজের গোলগুলোকে নিয়ে ভাবছি নিজের মাথার মধ্যে, সেটা কিন্তু কোথাও একটা সাকসেসের কাছেই আপনাকে পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, হয়তো ফলাফলটা একদম হাতে নাতে পেতে আমার একটু সময় লাগছে, কিন্তু আপনি কিন্তু অনেকটাই ততদিনে এগিয়ে গেছেন। হয়তো একটু স্লো মোশনে এগোচ্ছেন, কিন্তু সাকসেস কিন্তু আসবেই। কারণ যদি আমরা টেনাসিটিটা রাখি, যদি নিজের কাছে নিজের ক্রেডিবিলিটি বজায় থাকে, ইউনিভার্স আপনাকে ওই ড্রিমটা ফুলফিল করার জন্যে সমস্ত রসদ জোগাড় করে দেবে, আপনাকে শুধু হাল ছাড়া যাবে না। সুতরাং আজকে পার্ট 2 হলো হচ্ছে ড্রিম ফুলফিল করার জন্য যে আমরা চ্যালেঞ্জেসগুলোর মুখোমুখি হচ্ছি, সেই চ্যালেঞ্জেসগুলোকে আমরা লিখে রাখবো এবং সেগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে ওভারকাম করার চেষ্টা করব। আর এই চ্যানেলটা আমার একদম নতুন চ্যানেল। যদি আমার এই মোটিভেশনাল কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পার্ট 3-তে আমি পজিটিভ এনার্জি নিয়ে কথা বলবো সেই নোটিফিকেশন আপনার কাছে চলে যায়।